আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। হুগলি চুঁচুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড, প্রীতিকোনা ঘোষ, বয়স ৭০ বছর। আজ বাড়িতে বন্ধ হয়ে পড়েছিলেন। এলাকাবাসী এবং কাউন্সিলর সকলে মিলে তাকে উদ্ধার করে এবং পুলিশের সাহায্য নিয়ে, পৌরসভার সাহায্য নিয়ে তাকে চিকিৎসার জন্য পাঠালেন। এলাকার মানুষ জানান যে কোনো রকমভাবে তার আওয়াজ পাওয়া যাচ্ছিল না, কোনো রকমভাবে তার সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। তাই সাথে সাথে কাউন্সিলরকে খবর দেন এবং কাউন্সিলরকে খবর দেওয়ার পরেই সেখানে কিন্তু কাউন্সিলর পুলিশকে খবর দেন। পুলিশকে খবর দেওয়ার পর এখানে এসে উপস্থিত হয়ে তারা যেটা দেখেন, দরজা বন্ধ, দরজায় লাথি মেরে পরবর্তীকালে ফায়ার ব্রিগেডকে দেখে দরজা খুলে সেই মহিলাকে উদ্ধার করা হয়। মহিলা একেবারে বিবস্ত্র অবস্থায় সানের মধ্যে পড়েছিলেন, প্রচণ্ড অসুস্থ, এবং কাউন্সিলর, পুলিশ এবং এলাকাবাসী মিলে তাকে কিন্তু উদ্ধার করে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বারবারই দেখা যাচ্ছে যে চুঁচুড়া শহরে প্রচুর কোনো আবাসিক থেকে, কোনো ফ্ল্যাট থেকে বৃদ্ধদের এই অসুস্থতা এবং বৃদ্ধদের মৃত অবস্থায় উদ্ধার করা হচ্ছে। কেন উদ্ধার করা হচ্ছে, তাদের বাড়ির লোক কোথায় এবং বাড়ির লোকের এই উদাসীনতা আগামী দিনে অবশ্যই প্রশাসনকে দেখা দরকার। কলকাতা মিরর, কাজী জিয়াউল হক। সমস্যা সন্ধেবেলা ওনার সামনের বাড়ির এক দাদা গিয়ে বললেন যে দুদিন ধরে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, বাড়ি থেকে আলো জ্বলছে না, কোনো খবর নেই। তাই আমি এসে দেখলাম দরজা বন্ধ, কোনো লাইট টাইট জ্বলছিল না। তাই পুলিশকে খবর দিলাম চুঁচুড়া থানায়। তারপরে ওনারা এলেন, এসে বললেন দরজা কাটার ওনারা পারবে না, তাহলে ফায়ার ব্রিগেডকে ডাকতে হবে। তা ফায়ার ব্রিগেডের অফিসারেরা এলেন, সেই তৎপর সমেত উনি দরজা কেটে, পিছনে দরজা কেটে ঢুকেছেন। ঢুকে দেখছেন উনি মেঝেতে পড়ে আছেন। তাই ওনাকে এখন চিকিৎসার জন্য আমরা চুঁচুড়া হসপিটালে নিয়ে যাচ্ছি। কৈলাসনগরের উনি বাসিন্দা, ওনার নাম প্রীতিকোনা ঘোষ। একা থাকে, উনি ছেলে আছে, ছেলে ঠিক একটা সুবিধার না, উনি বিয়ে করে দূরে থাকে। মাঝে মধ্যে আসে, ওনাকে আগে আমি 15 দিন আগে বুঝিয়েছিলাম যে মাকে এখান থেকে নিয়ে যা, মা এরকম ঘুরে ঘুরে থাকছে, রান্নাবান্না করছে না, খেতে পারছে না। কখনো এখানে ওখান থেকে খাবার আনে, আমার বাড়ি যায়, সবার বাড়ি ঘুরে ঘুরে খাবার খায়। চুঁচুড়া থেকে প্রায় দেখা যাচ্ছে চুঁচুড়া শহরে এই বৃদ্ধ মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে, অসুস্থভাবে বের করতে হচ্ছে, মানে এটা কি বলবেন? এখন মানুষ অমানুষের পরিচয় দিচ্ছে, মানে মানুষের মনুষ্যত্বটা মানুষের মধ্যে থেকে চলে যাচ্ছে মনে হয়। নালে মানুষের মধ্যে এরকম কেন টেন্ডেন্সি আসবে যে একটা মা বাবাকে ছেড়ে যায়? এটা তো অমানুষের লক্ষণ না? এরকম একটা হলো, কি হয়েছে একটু বলবেন? কি হয়েছে তো ঠিক বলতে পারবো না, কারণ উনি তো অসুস্থ হয়েছিলেন। এখন তারপরে আমার পাশের বাড়ি যেহেতু, তাই আমি গেলাম, গিয়ে গতকাল রাত 10টার সময় আমি, আমার পাশে আরেকবার ভদ্রমহিলা, আর এদিকেও আমি অনেককে ডেকেছিলাম, কিন্তু কেউই আসেনি। যাই হোক, তারপরে গিয়ে দেখলাম যে একদম বাড়ি থেকে পুরো লক করা, ভেতর থেকে লক করা। তা আমরা দরম করে পেটালাম, তারপর আওয়াজ ডাকলাম, ভাগলাম, ডেকে দিই, কোনো সাড়া নেই একদম। অথচ তারপর যখন আমরা বেরিয়ে এসেছি, উনি তারপরে আবার আওয়াজ করছেন। তারপর দেখলাম যে এ তো সুবিধার নয়, কারণ দরজা খুলছে না, কেউ নিশ্চয়ই ভেতর থেকে আটকে দিয়েছে। তখন তা দেখে আমরা আর কিছু করার নেই আমাদের। তারপর আজকে আমি বললাম ঠিক আছে, সকালবেলা ঠিক হয়ে গেছে। ওমা, সকালবেলা সারা একটা দিন তার কোনো আওয়াজ পাইনি। আওয়াজ না পেলে সন্ধ্যাবেলা গিয়ে কাউন্সিলরকে বললাম, এরকম ব্যাপার, আপনি পুলিশে খবর দেন। তো পুলিশে খবর দিল, এই তো অসুস্থ ছিল, তাকে এখন চিকিৎসার জন্য নিয়ে যাও। উপরে তোষকটা সরিয়ে দাও। মোবাইলে আলোটা ধরো, ভাই মোবাইলে আলোটা ধরো, বেরোতে থাকো, এটা নিয়ে যেতে পারবে না। মাথাটা খেয়াল রাখবে, মাথাটা না। এটা তো পাড়ার ছেলে আমার। হ্যাঁ, এগুলো আমার পাড়ার ছেলে। আমি ধরেছি, স্ট্রেচার ধরেছি।
চলো সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.